मन्त्री सुधांशु दासनि याक्ति फिगुरि जाखा बिलुनियानि मालमाता रकनि साकनाय नक मालमाता हामक्राय नायखुंनि बिलुनिया मालमाता साकनाय नकनि तांजाक कताल नकनो दीपर दाम चिनै जराव फिगुरि रिमानि पान्दाव मानजाखा मन्त्री नक कारिबो एमएलए सपना मजुमदार बिलुनिया म्युनिसिपल काउन्सिलनि चेयरमैन निखिल चंद्र गुप्ते काकुली दास दत्त संरक एआरडीडी स्कीमनि साराची चार रजाक ची रासायरां सुबाय तांजाखा भवन आरो मालमातानि दाल बिदाल बेमार नाई लुकु हामारि सामुतांगै मानसिनै तै जत लुकुरकनो अ शेपना हरना कबखा मन्त्री কক नारकफ्रु 5 টাকা বা 10 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এটাই তো বিমল বাবু 5 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে তো আপনাকে ফ্রিতে চিকিৎসা আমরা প্রোভাইড করব সাথে মেডিসিনও আমরা প্রোভাইড করব তো এই দুইটা কাজ মেজরলি আমরা করে থাকি সারা বছর তো তার সুবিধা আপনারা এখান থেকে নেবেন এর বাইরে ধরুন আপনার বাড়িতে কোনো একটা গবাদি পশু গুরুতরভাবে অসুস্থ হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে তার পা কাটা পড়েছে এবারে তাকে হাঁটিয়ে আপনি হাসপাতালে নিয়ে আসতে পারবেন না তো সেই ক্ষেত্রে তাকে তো চিকিৎসা করাতে হবে ডাক্তার বাবু না দেখলে আপনার চিকিৎসা হবে কি করে তার জন্য আপনি বাড়িতে বসেই 1962 নাম্বার আপনারা চাইলে লিখে নিতে পারেন 1962 এই নম্বরে কল করবেন আমাদের ডাক্তার বাবুরা অ্যাম্বুলেন্স নিয়ে আপনার বাড়িতে যাবে এই ফ্যাসিলিটিকে আমরা বলছি মোবাইল ভেটেরিনারি ইউনিট এই যে এখানে অ্যাম্বুলেন্স গাড়ি দেখছেন আপনারা পেছনে দাঁড়িয়ে আছে আমরা জানি মানুষের স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স থাকে কিন্তু এই প্রথমবার আমাদের প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে ওনার দূরদর্শী মানসিকতায় পুরো দেশেই এই মোবাইল ভেটেরিনারি ইউনিট আমরা চালু করেছি যাতে করে আপনার বাড়িতে আমরা চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারি তো 1962 তে আপনারা ফোন করলে ডাক্তার বাবু বা প্যারামেডিক্যাল স্টাফ যারা আছেন ভেটেরিনারিয়ান যারা আছেন তারা আপনার বাড়িতে যাবে এবং ফ্রি অফ কস্ট আপনার পশুধনকে চিকিৎসা প্রোভাইড করবে তো এটা বিলুনিয়াবাসীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে পশুপালন দপ্তরের সাথে যুক্ত আমাদের কর্মচারী বন্ধু যারা আছেন ভেটেরিনারিয়ান যারা আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তারা আজ নতুন গড় পেয়ে গেছেন নতুন গড়ে প্রবেশ করবেন এটা ঠিক প্রত্যেকেরই আমরা নিজেরাও যখন বাড়ি গড়ে নতুন গড়ে প্রবেশ করি এটার একটা আলাদা আনন্দ থাকে তো আজকে যারা এই নতুন দালান পেয়েছেন আপনাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি আমার আগে বিশেষ বক্তারা আলোচনা ক্রমে পশুপালন দপ্তরের উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে আংশিক আলোচনা করেছেন যে দালান ভবনের আজ আমরা উদ্বোধন করছি এটা 2022-23 অর্থ বছরে তার কাজ শুরু হয়েছে প্রায় 1,18,00,000 টাকা ব্যয়ে এই নতুন দালান ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে আমাদের এখানে কর্মরত যারা চিকিৎসক আছেন অন্যান্য স্টাফ যারা আছেন তারা নতুন করে এই অফিস থেকে বিলুনিয়াবাসী তথা দক্ষিণ ত্রিপুরার মানুষকে তাদের পালিত পশুদের চিকিৎসা প্রদান করবেন সময় সময় সহযোগিতা করবেন তার জন্যই দালান ভবনের আমরা নির্মাণ করেছি আমি আপনাদেরকে পশুপালন দপ্তর সম্পর্কে উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ে আলোচনা রেখে আমার বক্তব্য শেষ করব ওয়াকিবহাল নাও থাকতে পারেন এআরডিডি ডিপার্টমেন্ট বা পশুপালন দপ্তর বিশেষ করে 3 রকমের কাজ করে থাকে এক হচ্ছে আপনাদের বাড়ি ঘরে যে সমস্ত পশুধন আছে বা পশু পাখি আছে তাকে সুরক্ষা রাখা
তার সুস্বাস্থ্য বজায় রাখা, এটা পশুপালন দপ্তর কাজ করে। একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজারে, আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার হচ্ছে আপনার বাড়িতে যে সমস্ত পশু দল আছে বা পশু পাখি আছে, সে অসুস্থ হওয়ার আগেই কোন রকমের রোগ জীবাণু তাকে আক্রমণ করার আগেই আমরা বিভিন্ন রকমের সময় সময় ভ্যাকসিন, মেডিসিন বা বিভিন্ন সচেতনতামূলক কাজের মাধ্যমে রোগ জীবাণু থেকে তাদেরকে মুক্ত রাখার জন্য থ্রু আউট দ্য ইয়ার আমরা কাজ করি। আপনারা হয়তো যারা ফার্মার আছেন, রিসেন্টলি আপনারা এফএমডি ভ্যাকসিনেশনের কথা শুনেছেন, ফুট মাউথ এন্ড ডিজিজ, যেখানে আমরা দেখবেন অনেক সময় গরুর পায়ের নিচে ক্ষত হয়ে যায় বা আশপাশে, কখনো কানের সাইডে, মুখের সাইডে হালকা ক্ষত হয়ে যায়। এগুলি থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু ভ্যাকসিনেশন করি, যেটাকে এফএমডি